নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে, একবারে রান্না থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে প্রথমেই রান্না করে নিচ্ছি পটল ভাজা। তো মিঠাই না খুব পছন্দ করে পটল ভাজা খেতে। পটল দেখলেই বলে আমাকে ভাজা করে দাও, কি পুরোটা খায় না, পটলের বীজগুলো খুব খেতে ভালোবাসে। তো পটল ভাজা করে নিচ্ছি। আর এখানেতে বসিয়ে দিয়েছি ভাত হয়েই এসেছে, ওই যে ভাতের ফ্যান পড়ে যাচ্ছে। আর এখানে ভাত হচ্ছে আর ওদিকে রান্না হচ্ছে। আজকে মনে হচ্ছে খুব রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সমস্ত সবজি কেটে না ওদিকে বসিয়ে দিয়েছি রান্না করতে গ্যাসের মধ্যে। আর এখানে উনুনের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি। মিঠাই যে কোথায় গেল কি জানি, মনে হচ্ছে ঘরের ভিতরে আছে, কারণ আমার তো কাছে নেই। তারপরে এবার অন্যান্য কাজগুলো করব। তো বন্ধুরা, এখানেতে দেখতেই পাচ্ছ মিঠাইকে এইমাত্র তেল সাবান মাখিয়ে চান করিয়ে দিলাম। আর ও রোজগার তো কাজ, ওই যে তুলসী গাছে জল দেয়া, ও গ্লাস থেকে জলগুলো ঘটির মধ্যে ঢালছে, ঢেলে এখন তুলসী গাছে জল দেবে। তো এটা রোজগার কাজ, ও কিন্তু এই কাজটা কোনো দিনই ভোলে না। তো এখনও জামা প্যান্ট পরাইনি। তো মিঠাইকে রেডি করিয়ে এবার খেতে দেবো ওকে। রান্না আমার হয়ে গেছে, উচ্ছে আলু বেগুনের তরকারি করেছি, তার সাথে হয়েছে পটল ভাজা, আর এখানে হয়েছে বেসনের বড়া করে, তার সাথে কাঁচা তেঁতুল দিয়ে টক করেছি, আর এখানে হয়েছে ডাল। তো এই হয়েছে আজকে দুপুরে রান্না। আর এখানে দেখো মিঠাই চান টান হয়ে গেছে, এখন বসে বসে পেয়ারা খাচ্ছে। ওকে তো ভাত খাইয়ে দিয়েছি, তো ভাত খেয়ে এখন একটা পেয়ারা কেটে দিয়েছি, আর ওই পেয়ারাটাই মিঠাই এখন বসে বসে খাচ্ছে। তো মিঠাই এখানে বসে বসে পেয়ারা খাচ্ছে, আর আমার তো এখনও অন্যান্য কাজ বাকি রয়েছে, তো সেই কাজগুলোকে আমি করে নেব। তো বন্ধুরা, মিঠাই ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠলো এইমাত্র। আর উঠে এখন ছাদে নিয়ে এসেছি, জামা কাপড় তুলবো, তো ওই জন্য ওকে নিয়ে এলাম ছাদে কোলে করে। ঘুম তো ছাড়তেই চায় না, আর বেশিক্ষণ ঘুমালে নয়। এখন শীতকালের বেলা না, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। ওই 4:45 4:30 বাজলে একেবারে অন্ধকার মতো হয়ে আসছে। সেই কারণেই ওকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি। আর রাত্রিরেও না হলে ঘুমোতে অনেকটা দেরি করে ফেলছি। তো তাড়াতাড়ি যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, আর 11টা 11:30 পর্যন্ত জেগে থাকছে না, সেই জন্যই আমি 4টে বাজতে না বাজতে তুলে দিলাম। তুলে দিয়ে মুখ হাত ধুয়ে দিয়ে এখন ছাদের মধ্যে নিয়ে এসেছি। আর দু ভাই বোনে বসে বসে পানি ফল খাচ্ছে। তো মিঠাই খাচ্ছিল কলা, আর স্বাগত খাচ্ছে পানি ফল। তো দেখো, পানি ফল খেতে ভালো লাগলে কি হবে, ছাড়াতে প্রচুর বিরক্ত লাগে। তো এখানে ছাদ থেকে নেমে এলাম। তো নেমে এসে জামা কাপড় নিয়ে এলাম, নিয়ে আর এখন সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর মিঠাই বায়না ধরেছে এখন আইসক্রিম খাবে। তো ফ্রিজে ছিল আইসক্রিম, কিন্তু ও জানে না ফ্রিজের মধ্যে আছে বলে, কারণ ও তো ফ্রিজ খোলে না। তো ডিপ ফ্রিজের মধ্যেই আইসক্রিম রাখা ছিল, তো ওখান থেকে একটা বের করে দিলাম, কাঁদছে তো। আমি বললাম ঘরে ছিল আর নেই, কিন্তু এখনও আইসক্রিম আছে। তো ওকে দিলাম, চামচে করে খাচ্ছিল, খেতে খেতে আবার হাতে করে খাচ্ছে। তো আইসক্রিমটা খেয়ে এখন বসে পড়েছে পড়তে। তো বারান্দার মধ্যেই পড়তে বসিয়েছি, ওই জন্য টুপিটা পরিয়ে দিয়েছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরের মধ্যে বসালে কি হয়, একদম নিচে বসবে না, সেই খাটের ওপর বসে বসে পড়াশোনা করবে, শুয়ে পড়বে, বিছানা ঘাঁটবে, কী অবস্থা, পড়া একদম হয় না। কিন্তু বাইরের মধ্যে বসালে ও একটু ভালো পড়ে। তো এখন খুব একটা রাত্রি হয়নি, ওই এখন 7টা 7:30 এরকম হবে। তো আমি আটা মেখে নিচ্ছি, আর মিঠাই এখানে বসে বসে লেখাপড়া করছে। পড়ানো হয়ে গেছে, এখন লিখছে। তো ওখানে ও লিখছে, আর আমি এখানে আটা যেহেতু মাখা হয়ে গেছে আর রেখে দিইনি, এখন রুটিটা করে নিই। স্বাগতর সামনে পরীক্ষা, ওকে অঙ্ক করালাম, ওকে করানোর পরেই মিঠাইকে পড়িয়েছি। তো অনেকক্ষণই বসেছি, তখন 5:30 বাজে, তখন আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো স্বাগতর হয়ে গেছে পড়া, মিঠাই এখনও লিখছে, মিঠাইয়েরও পড়া হয়ে গেছে। তো আমি এখানে রুটিটা করে নিচ্ছি। আর রুটি করার পরে দেখো গ্যাসের অবস্থা। তো আমার না রুটি করতে ভালো লাগে, এই যে গ্যাস পরিষ্কার করতে হয়, এটা এত পরিমাণে বিরক্ত লাগে বন্ধুরা, কি বলবো আর। তো রুটি হয়ে গেছে, একটু চা বসিয়ে দিলাম, চাটা খেয়ে। আর এখন মিঠাই দেখো
লেখাপড়া সবই হয়ে গেছে। আর মুড়ি চালবো বলে না চালনাটা ওপর থেকে পেরেছিলাম। তো সেই চালনাটাকে এখন যাই রেখে মুড়ির টিনটা আনতে গেছি, বসে পড়েছি ওর ওপরে। বসে বসে বলছে আমি দোল খাচ্ছি। তো ওই যে ভেঙেও যাচ্ছে, যাই হোক বুঝিয়ে সুঝিয়ে তুললাম। বলছে আমি তো দোল খাচ্ছি। আমি ঠিক আছে তোমাকে তাহলে দোলনাটা পেরে দিই, তুমি দোলনায় বসে বসে দোল খাও। আর আমি হাতটা এখনও ধোয়ার সময় পাইনি, একটার পর একটা মানে আটাটা মেখে রুটিটা করেছি। তো রুটিটা যখন করছি স্বাগত তখন মুড়িটা নিয়ে চলে এসেছে। এবার যাই হোক মুড়িটা ছিল, তারপরে কিন্তু চা খেয়ে এবার ভাবছি মুড়িটা চেলে নিই। তো মুড়িটা চেলে নিচ্ছি, মিঠাই এখানে বসে বসে দোল খাচ্ছে। তো রুটির সাথে এখনও তরকারি আমার হয়ে ওঠেনি। মিঠাইকে পরানো খাওয়ানো সব কিছুই হয়ে গেছে, আর বলছে আমাকে একটু দোল দিয়ে দাও। তো দোল দিয়ে দিলাম, আর তার সাথে মুড়িটাও ডিপের মধ্যে ঢেলে নিলাম। মোটামুটি রাত্রের কাজ হয়ে গেছে, তরকারিটা করলেই হয়ে যাবে। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।